আজকের ভিডিওতে আমি টমা টোকেনের উইথড্র ভিডিও এবং উইথড্র প্রসেস আপনাদের শুধুমাত্র দেখিয়ে দিব। সাথে ডিআরএক্স যে টোকেন, এক কথায় ডক্টরএক্স যে প্রজেক্টর টোকেন আমরা কিন্তু সবাই পেয়ে গেছি, সেটা হচ্ছে কোথায়? এক্সপোর্টাল ওয়ালেটের মধ্যে। এবং এক্সপোর্টাল ওয়ালেট থেকে আসলে আপনারা কীভাবে গেরোটা এক্সচেঞ্জারে নেবেন সেটির আসলে প্রপার ভিডিও থাকতেছে। এবং গেরোটা এক্সচেঞ্জারে আসার পরে এক কথায় আপনার এক্সপোর্টাল ওয়ালেট থেকে যে ডিআরএক্স টোকেনটা পাঠালেন সেটা যখন গেরোটা এক্সচেঞ্জারে পৌঁছাবে, তারপর আপনারা আসলে কীভাবে প্রি অর্ডার দিয়ে রাখবেন আপনারা সেটা নিয়েও কথা বলছিলেন, এবং সেটারও একটা ভিডিও আমি পারফেক্টলি দেবো এই ভিডিওতে আসলে থাকবে। তো A to Z কমপ্লিট ভিডিও দেখবেন যাতে আপনি কোনো ইনফরমেশন মিস না করেন। হচ্ছে টমা টোকেনের উইথড্র প্রসেসটা, এবং টমা টোকেন নিয়ে আরও কিছু বিষয় আসলে আলোচনা করব। সেটি হচ্ছে টমা টোকেন যে ব্যালেন্সটা আমাদের আছে, এই যে টোটাল যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটার পরে যে তারা বলছিল 30% দিবে, সেটা 18 তারিখে স্ন্যাপশট নিবে, এবং 18 তারিখে স্ন্যাপশট নেওয়ার পরে এক্সট্রা 30% দিবে। বাট এখানে তারা একটা জিনিস ঘাবলা করে রাখছে, যেটা আসলে খুবই অপছন্দনীয়। এমনিতেই এই প্রজেক্টটা আসলে প্রচুর পরিমাণ ঘাবলা করছে, যেটা আসলে কি বলবো, এটা তো মেনে নিতে হবে, কিছু কারণ নেই, আমাদের কোনো হাত নেই, এটা মেনে নিয়ে চলতেছি। বাট তারপরও এখানে টোটাল টোকেন আমরা আসলে উইথড্র করতে পারতেছি না, যেটা আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি, এবং এটাই হওয়ার চান্স 99%। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে টোকেনটা, এটা আমাদের সিলেক্ট করে এখানে ডিপোজিটটা করতে হচ্ছে এক্সচেঞ্জারে। তো আমি এখন নিব যে গেরোটা এক্সচেঞ্জারে আমি নিচ্ছি, এবং আপনাদেরকে পারফেক্টলি দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় গলতটা আছে। এবং ক্লেম অন অ্যাপটোস বিটগেট ওয়ালেট লাইট, এটাতে মূলত আমাদের ক্লেম করতে হবে, সেটাও আমি বলে দিচ্ছি কেন করতে হইতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি এটা গোতে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে কি করবেন আপনারা, এখানে আসবেন স্কিপ অ্যান্ড স্টার্ট প্রি ডিপোজিট। ঠিক আছে, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে আপনারা যে এক্সচেঞ্জারটা নেবেন সেই এক্সচেঞ্জারটা সিলেক্ট করবেন। আমি গেরোটা সিলেক্ট করব, তো এখানে আমি গেরোটার উপর ক্লিক দিলাম, দেওয়ার পরে নেক্সট অপশন আসার পরে দেখেন এখানে একটু খেয়াল করেন, ইন্টার দ্য ডিপোজিট অ্যামাউন্ট। এখানে অ্যামাউন্টটা কেন দিবে তারা? এখানে অ্যামাউন্টটা আসলে দেওয়া উচিত না। যদি অ্যামাউন্টই দিয়ে দেয় তাহলে আসলে পরবর্তী যে 30% আমরা পাবো সেটা তো অ্যামাউন্টের সাথে যোগ এখনো হয়নি, তাই না? তো আমাদের তো মূলত এই অ্যামাউন্টটা যদি আমরা ম্যাক্সও করে দিই, ম্যাক্স বলতে ফুল ম্যাক্স, এবং এরপরে যে টোকেনটা পাবো সেই টোকেন তো আসলে যাচ্ছে না, কারণ এই টোকেনটা যে ম্যাক্স করলাম এটাই মূলত ডিপোজিট হবে, তাই না? তো এটা তো বোঝা যাচ্ছে যে পরবর্তীতে 30% দিবে সেটা আসলে আমরা অনচেন ক্লেম করাবো আমাদের। ঠিক আছে, অনচেন ক্লেম। তো ফার্স্ট অফ অল আমি আগে এটা করে নিই, তারপরে আমি বলতেছি অনচেন ক্লেমটা কি ওয়েতে তারা করাবে। ওকে, তো গেরোটা এক্সচেঞ্জারে আসবেন, এক্সচেঞ্জারে আসার পরে করবেন কি, ডিপোজিট অপশনে যাওয়ার পরে আপনারা টমা টোকেনটা সার্চ করবো, অথবা অ্যাপটোস। আপনি টমা টোকেন সার্চ করেন বা অ্যাপটোস সার্চ করেন, যেটাই সার্চ করেন না কেন আপনি শুধুমাত্র পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে যাইতে পারেন ডিপোজিট অপশনে, অথবা আপনার নিচে যে অ্যাসেট অপশন আছে এখান থেকেও যাইতে পারেন। ঠিক আছে, আমি উপর থেকে যাচ্ছি ডিপোজিট অপশনে, যাওয়ার পরে অনচেন ডিপোজিটে যাবেন। এটা সব কয়েনের ক্ষেত্রে উপরে শুধু কয়েনটা সার্চ করবেন। ঠিক আছে, এখানে টমা লিখে সার্চ দিব, টমা লিখে সার্চ দিলে দেখেন টোমার্কেট এটা চলে আসছে, এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটা অ্যাড্রেস চলে আসবে, এই অ্যাড্রেসটা মূলত আমাদের নিতে হবে। ঠিক আছে, প্রথমে ইউআইডিটা নেওয়ার দরকার ছিল, ওটা খেয়াল ছিল না, যাই হোক অ্যাড্রেসে চলে আসছি। তো অ্যাড্রেসটা নিলাম 92F, এবং নেটওয়ার্ক দেখেন এখানে অ্যাপটোস আছে, তো সমস্যা নেই, টমা লিখে সার্চ দিলে হয়ে যাবে 92F। তো এখানে আমি আগে অ্যাড্রেসটা বসাই, ইউআইডিটা আসলে পরে বসাইতে হবে। ঠিক আছে, কারণ ইউআইডিটা আমি শুরুতে নেইনি। পেস্ট করলাম 92F লাস্টে, এবং 11টা ইউআইডি নিব। ইউআইডিটা কোত্থেকে নিব সেটা হচ্ছে একটু ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে এই যে হোম পেজ ছিল না, এখান থেকে বাম পাশে উপরে যে এই যে কর্নারে এইখান থেকে ইউআইডিটা নিব। ঠিক আছে, ইউআইডিতে যাব, এখানে যাওয়ার পরে ইউআইডিটা কপি করা কমপ্লিট, এবং এইখানে আসলে বসাবো ইউআইডি বসানো কমপ্লিট, অ্যাড্রেস বসানো কমপ্লিট। এরপরে করবো কি, সাবমিট অপশন। তো সাবমিট করলে আমার কিন্তু এই টোকেনটা পৌঁছাবে। ওই যে আগে বললাম পরবর্তীতে যে 30% দেবে সেটা তো আসলে পৌঁছাচ্ছে না, কারণ আমরা এখানে সিলেক্ট করার অপশন দিয়ে রাখছে যে ডিপোজিট অ্যামাউন্ট কত, দেখেন লেখা আছে ডিপোজিট অ্যামাউন্ট। বাট হামস্টারের ক্ষেত্রে বলছিল কি, হামস্টার আমরা আগে ইউআইডি এবং অ্যাড্রেস বসাইছিলাম, বাট কোনো অ্যামাউন্ট তারা চাইছিল না, কারণ পরবর্তীতে টোকেন দিয়েছিল এবং সেই টোকেনটা আমাদের ওই ইউআইডি এবং ওই অ্যাড্রেসে চলে গেছিলো, আমরা আগে উইড্রোটা বসাইছিলাম। বাট এখানে আসলে অ্যামাউন্টটা তারা সিলেক্ট করে নিচ্ছে, এটা আসলে তারা আসলে স্মার্ট ওয়েতে চিটারি যাকে বলে সেটা তারা করতেছে। তো সাবমিশন সাকসেসফুল হলো, বুঝলাম এটাকে, ওটা তেমন নিল। এবং দেখেন তারা বলতেছে যে টমা উইল বি ডিপোজিটেড বাই 8 PM UTC +8 অন December 20। আমার কাছে মনে হচ্ছে যে প্রি ডিপোজিটের নামে এটাও একটু ঝামেলা তারা করতে পারে। সেটা হচ্ছে বলতেছে প্রি ডিপোজিট বলতে বোঝায় কি, যে লিস্টিংয়ের আগে ডিপোজিটটা হবে, বাট এখানে 8 PM কেন দিয়েছে তারা? 8 PM বলতে কি, যে রাত 12টা আর 14, রাত 2টো, তো 20 তারিখ রাত 2টার সময় আমাদের এক্সচেঞ্জারে পৌঁছাবে। লিস্টিং তো 20 তারিখ ঠিকই বিকেল 5টা 6টা এই সময়, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, বিকেল 4টা 5টার দিকে লিস্টিং। তো এটাও কিন্তু আসলে অনেকটা আমাদের সাথে ধোকার মধ্যে পড়ে যাইতে পারে। তবে যাই করুক, এটা আপাতত এক্সচেঞ্জারে নিয়ে নিলাম। এবং এরপরে যে 30% দিবে সেটা আসলে 18 তারিখে দিবে না, 18 তারিখে যেহেতু দিবে
18 থেকে পরে 19 তারিখে মূলত ওই যে বাকি 30% আমাদের দিবে সেই টোকেনটা আমরা এখানে তো আর 18 থেকে পরে অ্যাড্রেস এখানে আমরা বসাতে পারবো না, এক কথায় সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে 18 তারিখে কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো 18 তারিখে যে টোকেনটা দিবে সেটা তো আমরা এখানে বসাতে পারবো না, এখান থেকে নিতেও পারবো না, আমরা তো অলরেডি একবার নিয়ে নিয়েছি, এটা টিক চিহ্ন দেখাইছে। তার মানে পরবর্তীতে করতে হবে কি, যে ওপেন হবে 19 ডিসেম্বর, দেখেন নিচেরটা ওপেন হবে 19 ডিসেম্বর। তার মানে পরবর্তীতে যে টোকেনটা দিবে সেটা ঠিকই আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে, এবং এইখানে কানেক্ট ওয়ালেট করবো কোনটা, বিগডিট ওয়ালেট লাইট, ঠিক আছে। বিগডিট ওয়ালেট লাইট কানেক্ট করার পরে এখানে হবে কি, এই ওয়ালেটে আমাদের ক্লেম করতে হবে, এবং সেটা অ্যাপটোস মানে এপিটি টোকেনের ফি দিয়ে। তো তারপরে আমাদের দেখা যাচ্ছে 19 তারিখে ক্লেম করার পরে 19 তারিখে আবার আমাদের এক্সচেঞ্জারে নিতে হবে, ঠিক আছে। তো বাকি 30% তারা আসলে ওইভাবে আমাদের ডিরেক্টলি এক্সচেঞ্জারে দিল না। তো এটা একেবারে আমাদের সাথে চিটারি হলো। তবে যাই করুক আমাদের টোকেন নিতে হবে, কারণ এখানে অনেকেরই ইনভেস্ট আছে, কিছুটা হলেও তো আমাদের মানে উঠতে হবে, টাকাটা তুলাতে হবে, ঠিক আছে। তারপর এটা থেকে একদম মানে বের হয়ে যাবো, ডিলেট তো ডিলেট করে দিব, ঠিক আছে, দ্যাটস ইট। তো এটার প্রসেস তো দেখাই দিলাম, এটা নিয়ে আর কোনো কথা বলতে যাচ্ছি না, যেটা বলার বলে ফেলছি। এবং এরপর যাবো হচ্ছে আসলে মূলত ডিআরএক্সে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা করবো কি, আমরা ডিআরএক্সের ডিপোজিট অ্যাড্রেসটা আগে নিয়ে আসি। এখান থেকে ডিপোজিটে যাব, ডিপোজিটে যাওয়ার পরে এখানে অনচেন ডিপোজিট, তারপর এখানে ডিআরএক্স সার্চ করা আছে, আমি সার্চ এখানে দেখেন ডিআরএক্স। ওকে, তো ডিআরএক্সে গিয়ে এই অ্যাড্রেসটা যারা নতুন করবেন তারা এইখানে একটু খেয়াল করবেন, 30 সেকেন্ড টাইম নেবে, একটু ওয়েট করবেন, 30 সেকেন্ড পর মূলত এই অ্যাড্রেসটা শো হবে, ঠিক আছে, ওখানে টাইম কাউন্ট হয়। তো এখান থেকে আমরা করবো কি, সেটা হচ্ছে এই অ্যাড্রেসটা নিব, এই অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা চলে যাব এক্সপোর্টাল ওয়ালেটের মধ্যে। এক্সপোর্টাল ওয়ালেটে আসলাম, এখান থেকে পিনটা দিয়ে দিই, এবং এখান থেকে আমি করবো কি, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি কিছুটা নিচ্ছি, সেটি হচ্ছে এখান থেকে সেন্ডে যাব, সেন্ডে যাওয়ার পরে এখানে করব কি, ডিআরএক্স এখানে বসাবো, সেটা হচ্ছে 5000। ওকে, তো 5000 ডিআরএক্স বসালাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে দেখেন আমি যে অ্যাড্রেসটা নিয়েছি সেটা এখানে দেখাচ্ছে অলরেডি, তো আমি আর নতুন করে পেস্ট করতেছি না। তবে আপনারা এখান থেকে করবেন কি, পেস্ট করে দিবেন, এখানে মূলত পেস্ট করে দিবেন, ঠিক আছে। আমি তারপর আপনারা যেভাবে করবেন সেটাও দেখাচ্ছি, যে পেস্ট করবেন, পেস্ট QF3 লাস্টে। ওকে, তারপরে একটু ওয়েট করবেন, এই যে নেক্সট অপশন আসছে, নেক্সট অপশনে যাবেন, যাওয়ার পরে দেখেন লাস্টে H4 QF3, যেটা আমার গেরোটার ওয়ালেট অ্যাড্রেস। এরপর আমি করবো কি, সেন্ডে ক্লিক দিব, সেন্ডে ক্লিক দেওয়ার পর আমার পিন কোডটা আমি বসাই দিই, বসাই দেওয়ার পরে একটু ওয়েট করবো, ঠিকই 5 মিনিটের মধ্যে চলে যাবে। আশা করতেছি ভিডিওতে আমি যা কিছু দেখাবো তার মধ্যে এই টোকেনটা আমরা পেয়ে যাব। তো এখন দেখেন প্রসেসিং চলতেছে, তো প্রসেসিং চলতে থাকুক, এবং এরপরে আমরা করি কি, টোকেনটা এখান থেকে আমরা কেটে নিয়েছি, বাট এখানে এখনো পৌঁছায়নি, এখানে পৌঁছাবে। ততক্ষণ আমরা করবো কি, আমি এক্সপোর্টাল ওয়ালেট থেকে গেরোটা এক্সচেঞ্জার কীভাবে নিতে হয় শুধুমাত্র দেখিয়ে দিলাম। এবং এরপর আমাদের কাজ কি, সেটা হচ্ছে এই যে ওয়ালেটটা আমার কিন্তু অলরেডি আছে টোকেন, এবং এই টোকেনটা কিছুটা আমি শুধুমাত্র লিমিটও দিয়ে রাখছি, ইচ্ছা মতো লিমিট দিয়েছি, জাস্ট দেখানোর জন্য লিমিটটা আমি দেখাবো কীভাবে কি দিয়েছি। বাট ওই যে প্রাইজে দিয়েছে সেটাই কিন্তু আপনারা করতে যান না। এখানে দেখেন যে টোকেনটা আছে, এই টোকেনটা আমরা কীভাবে কী করবো, সেটা হচ্ছে নিচে যাবো ট্রেড অপশনে, ঠিক আছে, এখানে নিচে যাবো ট্রেড অপশনে। ট্রেড অপশনটা হোম পেজ থেকেও পেয়ে যাবেন। তো ট্রেড অপশনে যাওয়ার পরে এখানে দেখেন আমার এখানে গোডসের মধ্যে আছে, তো এখানে আপনার যে কোনো কিছু থাকতে পারে, এইখানে আসলে আপনি করবেন কি, একটা ক্লিক দিয়ে নেবেন, ঠিক আছে, ক্লিক দিয়ে ডিআরএক্সটা আপনার নিয়ে আসতে হবে। সার্চ অপশনে যাব ডিআরএক্স। ওকে, তো ডিআরএক্সটা চলে আসছে, একদিন 17 ঘন্টা টাইম আছে লিস্টিংয়ের এবং ট্রেড শুরু হওয়ার। তো এখানে আসার পরে দেখেন বাই আছি, এবং এটা সেল, এটা বাই। ওকে, তো আমরা দেবো সেল, তো আমরা ক্লিক করবো সেলে। সেলে ক্লিক করার পরে এখানে লিমিট থাকবে, যদি আপনি প্রাইস সেট করতে চান যে আসলে আমি এই প্রাইসে সেল দিতে যাচ্ছি, তো তাহলে আপনি লিমিট করবেন, লিমিট করে একটা প্রাইস বসাবেন। এখানে প্রাইস ইউএসডিটি আছে না, এখানে একটা প্রাইস বসাবেন, ঠিক আছে। প্রাইসটা কেমন বসাবো, সাপোজ আমি বসাবো 0.001, ঠিক আছে। এবং এখানে অ্যামাউন্ট দেবো, ডিআরএক্সের অ্যামাউন্ট দেবো কত পিস, সাপোজ আমার কাছে আছে 50,000, তার থেকে এখানে আমি 20,000 দিব এই প্রাইসে, ঠিক আছে। 20,000 দিলাম, আমার আসবে হচ্ছে $20। ওকে, এবং এখানে আমরা করবো কি, তখন সেল ডিআরএক্সে ক্লিক দিব, এটা অর্ডার হয়ে যাবে, সেল ডিআরএক্স, এটা কনফার্ম, এটা অর্ডার হয়ে যাবে। অর্ডারটা কোথায় থাকবে, নিচে থাকবে, নিচে দেখেন, এখানে দেখেন 001-এ 20,000, ঠিক আছে, এটা অর্ডার। এবং আমি যদি এটা ক্যান্সেল করি, আবার এটা ক্যান্সেল হয়ে ঠিকই আমার স্পটে আবার চলে আসবে, শুধুমাত্র আমি আবার এটা ক্যান্সেল করে ঠিকই আবার যে প্রাইস চলতেছে সেই প্রাইসে দিতে পারবো। সাপোজ আপনি এখন লিমিট করলেন অর্ধেক, এবং অর্ধেক আপনি রেখে দিলেন, বাকিটা লিমিট করলেন না। লিমিটটা আপনি যে কোনো প্রাইসে করতে পারেন, আমি 1-এ করছি, 002-তে আপনি চাইলে কিছু অ্যামাউন্ট করতে পারেন, এরকম দেখা যায় 21,000, 20,000, 12,000 করতে পারেন, 002, তারপর 003, 005, মানে আমি জাস্ট দেখাচ্ছি, এভাবে আপনারা প্রাইস বসাতে পারেন, ঠিক আছে, বা 55, তারপরে 0045 বা 25, তারপরে 45, এরকম আপনি ইচ্ছা মতো লিখে দেবেন। লিখে দিয়ে আপনি জাস্ট এখানে সিলেক্ট দিলে অবশ্যই এখানে লিমিট থাকতে হবে, ঠিক আছে। লিমিট হলো এটা হচ্ছে অর্ডার দেওয়া। ওকে, এবং এরপরে যদি বলি, সেটা হচ্ছে স্মার্ট মার্কেট যে অপশন আছে, এটাতে ক্লিক দিলে হয় কি, এটাতে ক্লিক দিবেন,
কোত্থেকে আনলাম জানেন? এটা হচ্ছে এখান থেকে আনলাম, এখানে ক্লিক দিলে আপনি সব অপশন পাবেন, এখানে ক্লিক দিলে লিমিট পাবেন, স্মার্ট মার্কেট পাবেন। তো স্মার্ট মার্কেট বলতে বোঝাই আপনার যে প্রাইসটা চলতেছে, সাপোজ লিস্টিং হয়ে গেছে এবং এখানে একটা প্রাইস আপনার দেখাচ্ছে ইনস্ট্যান্ট, ঠিক আছে, আপনি ওই প্রাইসে সেল দিয়ে বের হতে চান, তখন স্মার্ট মার্কেট দিবেন, দেওয়ার পরে আপনি কত অ্যামাউন্ট সেল দিতে চান, অথবা ম্যাক্স দিলে এখান থেকে যে গোলটা টান দিবেন, এই যে এই গোলটা, ঠিক আছে, এটা টান দিবেন, এটা টান দিলে ফুল এরকম ম্যাক্স হয়ে যাবে, ঠিক আছে। ম্যাক্স দিয়ে আপনি রিল্যাক্সে এখানে সেলে ক্লিক দিলে সেল হয়ে যাবে, মানে এক কথায় মার্কেটে যে দাম চলতেছে ওই দামে আপনার সেল হয়ে যাবে, দ্যাটস ইট। এখানে ডলারে কোনো অ্যামাউন্ট বসাতে হবে না, কারণ ওটাতে মার্কেট বসাইছেন, মানে এক কথায় এই দামে সেল হবে, শুধু অ্যামাউন্ট বসাবেন যে কত পিস ডিআরএক্স আপনি সেল দিবেন, ম্যাক্স হলে 100% এরকম সেল হবে, অ্যামাউন্ট বসাতে চাইলে এখানে অ্যামাউন্টটা আপনি 5,000 50,000 এরকম করে বসাই দিবেন, ঠিক আছে, দিয়ে সেলে ক্লিক দিবেন, ওই মার্কেট প্রাইসেই আসলে সেলটা হয়ে যাবে। এতটুকুই পার্থক্য এবং খুবই সুন্দর একটা ওয়েতে আপনারা করতে পারবেন এটা, ঠিক আছে। তবে এতটুকুই বলবো, সেটি হচ্ছে খুব বেশি লোভ করতে যাবেন না, এর প্রাইস আমার মনে হয় না আমারই অত বেশি চেঞ্জ আসবে। 001 বা 002 মানে এটা যদি টাচ করে তাহলে আমার মনে হয় অনেক ভালো একটা প্রাইস হবে, এটা যদি টাচ করে, ঠিক আছে, আপনাদের অর্ডারে। এবং নর্মাল যে প্রাইস সেটা অলরেডি অনেক কমে গেছে, 305-এ চলে আসছে, 304-এ চলে আসছে। তো এটা 5 পয়সা 4 পয়সা 5 পয়সার মধ্যে এরকম চলে আসছে, ঠিক আছে। এখন সার্কুলেটিং সাপ্লাই কত আসবে সেটা আসলে দেখার বিষয়, এবং মার্কেট ক্যাপ কেমন নেয় সেটাও দেখার বিষয়, কারণ 203 বিলিয়ন সাপ্লাই অনুযায়ী গেরোটাতে প্রি মার্কেটে এটার প্রাইসটা দেখাচ্ছে, ওকে। তো যেহেতু গেরোটা প্রি মার্কেটে 203 বিলিয়ন সাপ্লাই অনুযায়ী দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে বলা মুশকিল যে মার্কেটে কতটা আসবে, কারণ টোকেনগুলো তারা 203 বিলিয়ন টোকেন মার্কেটে দিচ্ছে না, এবং আমাদেরকেও দেয়নি, আমরা খুব স্পষ্টভাবে জানি যে দেয়নি আমাদের সব টোকেন। সো মার্কেটে আসা উচিত অ্যাটলিস্ট 70 থেকে 80 বিলিয়ন, এবং অন্তত প্রাইস অ্যাটলিস্ট 0.002-তে হিট করা উচিত, ঠিক আছে। তাহলে হবে কি, সবাই ভালো মনে একটা প্রফিট পাবে, বা একটা ডিসেন্ট একটা প্রফিট তারা পাবে, যাদের যেরকম টোকেন আছে, কারণ সবারই মোটামুটি 30 থেকে 80,000 এরকম টোকেন আছে, 30,000-এর কম টোকেন খুব কম মানুষেরই আছে। তো দেখা যাক তারা কি করে। 30,000 টোকেনে যদি 002 বা 0015-এ হয়, তবু কিন্তু $50 থেকে $70-80 মধ্যে তারা একটা ভালো একটা ডিসেন্ট প্রফিট তারা নিয়ে বেরোতে পারবে। তো কাল পরশু দিন যখন লিস্টিং হবে তখনই বোঝা যাবে যে আসলে কীরকম কী দাম হবে। তবে হ্যাঁ, এখানে এক্সপোর্টাল অ্যাপ থেকে, এক্সপোর্টাল যে ওয়ালেট থেকে আপনার সুন্দর মতো ইনস্ট্যান্ট নিতে পারবে, এবং 5 থেকে 10 মিনিট টাইম লাগে। আমি একটু চেক করি যে আমার আসলে ওই অ্যামাউন্টটা ঢুকছে কিনা, এবং এখানে আপনি কীভাবে চেক করবেন সেটাও দেখে নেন। সেটা হচ্ছে ডিপোজিটে যাব, ডিপোজিটে যাওয়ার পরে অনচেন ডিপোজিটে যাব, তারপর ডিআরএক্সে যাব, ডিআরএক্সে যাওয়ার পর এখানে আমি যাব, ঠিক আছে। যাওয়ার পরে এখানে একটা জিনিস চেক করবেন, এই যে এখান থেকেও চেক করা যায়, ঠিক আছে। উপরে ডান পাশে পাতার মতো চিহ্ন আছে না, এখানে ক্লিক দিলে এই দেখেন 5,000 এখনও ঢোকেনি, বাট প্রসেসিং চলতেছে, দেখেছেন, কনফার্মেশন হচ্ছে, তো এটা প্রসেসিং চলতেছে। তো এটা আসলে আপনারা এইভাবে চেক করতে পারেন, প্রত্যেকটা টোকেন এইভাবে চেক করা যায়। ডিপোজিটে গিয়ে এইভাবে ওই পাতার মতো অপশন, এখানে এই যে অপশনটা, এটা কিন্তু প্রত্যেক এক্সচেঞ্জারে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা একটু বাড়তি করে আপনাদের শিখাই দিলাম, দ্যাটস ইট, যাতে আপনারা সবাই খুঁজে পাইতে পারেন। দেখা যায় অনেকের অ্যাড হয়নি, কিন্তু এখানে প্রসেসিং চলে, ঠিক আছে, এক্সচেঞ্জারে এখানে এসে প্রসেসিং চলে, তখন আপনারা বুঝতে পারলেন যে আপনার টোকেনটা মূলত ঢুকতেছে, বাট এখনও স্পট ব্যালেন্সে অ্যাড হয়নি, ঠিক আছে। অ্যাড হয়ে যায়, প্রসেসিংটা শেষ হলেই অ্যাড হয়ে যায়, দ্যাটস ইট, এতটুকুই। তো আশা করতেছি মোটামুটি ক্লিয়ার হয়েছেন, এবং ডক্টরএক্স এবং টমা এই দুইটা প্রজেক্টেরই মোটামুটি ডিটেল আলোচনা করে দিলাম রিসেন্ট আপডেট হিসেবে। এবং টোকেন প্রাইস কেমন হবে কোনো প্রজেক্টেরই আসলে প্রেডিকশন দেওয়া সম্ভব না, কারণ এক্স্যাক্টলি আসলে ওইভাবে জানি না ফান্ডিং কেমন আছে, বা তারা আসলে অত বেশি এক্সচেঞ্জে লিস্টিং করাচ্ছে না, যার কারণে মার্কেট ক্যাপ কেমন হবে সেটা সম্পর্কে আসলে ওয়াকিবহাল, ওকে। তো ডক্টরএক্সে যেভাবে আমি অর্ডার সিস্টেমটা দেখালাম, প্লাস যেভাবে আপনি এক্সপোর্টার ওয়ালেট থেকে এক্সচেঞ্জে নেবেন, সবগুলো আশা করতেছি পারফেক্টলি বুঝে গেছেন। এরপর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই মাস্ট কমেন্ট করবেন, এবং সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে প্রত্যেক প্রজেক্টের ছোটো ছোটো আপডেট এগুলো আপনি মিস করবেন না, এবং প্রত্যেক প্রজেক্টের যে সাজেশন হয় এবং কোনো প্রজেক্টের পেমেন্ট যাতে আপনি মিস না করেন, সেগুলোর কিন্তু প্রত্যেকটা সুন্দর মতো আপডেট এবং গাইডলাইন কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি সবার মধ্যে, ঠিক আছে। তো মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন, সাথে আমাদের ইউটিউব চ্যানেল দিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো, তখন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।